ঘরের দেওয়ালে রেখা আমাদের তিনজনের মৃত্যুর জন্য দায়ী রবীন্দ্রনাথ। ধনিয়াখালীতে একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য, এবং যাদের আদি বাড়ি হচ্ছে এই যে ভাদুয়া, সেই ভাদুয়াতেই আমি রয়েছি সেই বাড়িতে, এবং এখানেও দেখতে পাচ্ছি যে সেই বাড়িতে তালা রয়েছে। যেমনটা জানা যাচ্ছে বেশ কয়েক মাস আগে এই তিন যে পরিবার রয়েছে, উত্তম চাই, রূপা চাই এবং তার মেয়ে অঙ্কিতা চাই, তারা ধনিয়াখালীতে বসবাস শুরু করেছিল। যেমনটা আমরা জানতে পারছি পুলিশ এবং স্থানীয় সূত্রে যে আজকেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। হুগলির ধনিয়াখালীর সোমসপুর দুলেপাড়ায় স্বামী স্ত্রী ও তার মেয়ে অস্বাভাবিক তাদের মৃত্যু হয়েছে। ধনিয়াখালী থানার পুলিশ খবর পেয়ে ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়, এবং স্থানীয়রা যেমনটা জানতে পেরেছে মাস তিনেক আগে ঘর ভাড়া নিয়েছিলেন এই পরিবার। মৃতদের নাম যেমনটা রয়েছে বাবা উত্তম চাই, মা রূপা চাই এবং মেয়ে অঙ্কিতা চাই। এই যে এই তিনজন সোমসপুরে তিনজন একই পরিবারের তিনজন সুইসাইড করেছে, কি কারণ? আচ্ছা, আমি যেটা ঘটনাটা বলি সেটা হচ্ছে যে আজকে সকাল 11:15 নাগাদ পুলিশের পক্ষ থেকে তিনজন ব্রড ডেড পেশেন্টকে আনা হয়। এগুলো সাসপেক্টেড হ্যাঙ্গিং কেস। আমাদের যে একজন পুরুষ আছেন এবং দুজন মহিলা রয়েছেন। সম্ভবত এরা একই পরিবারের বাবা, মা এবং মেয়ে। আমাদের তরফ থেকে যেটা করা হয়, এবার পুলিশকে পোস্টমর্টমের জন্য রিকুইজিশন লেটার পাঠানো হবে এবং তারপর পুলিশ সেই অনুযায়ী ডেড বডিগুলি পোস্টমর্টমের জন্য চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে যাবে। পোস্টমর্টম হওয়ার আগে মৃত্যুর সঠিক কারণ অনুমান করা মুশকিল এখন পর্যন্ত। তো মানে কি কারণ কিছু জানা যাচ্ছে কারণ না? কিছু এই মুহূর্তে জানা যাচ্ছে না, এবং এনাদের নামধামও এখনও আমরা জানতে পারিনি, কারণ এনাদের কোনো আইডেন্টিটি কার্ড আমাদের কাছে এসে পৌঁছায়নি। পকেট থেকে তো কিছু সুইসাইড নোট পাওয়া গেছে, সেই সব কিছু? সেসব আমাদের জুরিসডিকশনে না, সেটা পুলিশের, সেগুলো পাওয়া গেলে পুলিশ বলবে। কটা নাগাদ হয়েছে এটা তাও অ্যাপ্রক্স? এই বডি এসছে আমাদের কাছে মোটামুটি 11:15, 11:20 এই সময় না। কবে এসছে? 3-4 মাস হবে এসেছে। কোথা থেকে? তাও জানি না। এই বাড়িতে তো তালা দিয়াই থাকতো, তাও জানি না। তিনজন কে কে ছিল? ওর মেয়েটা, বাপটা আর ওর মাটা। অত দেখিনি তো। বাবা মা কি করতো? বাড়িতেই থাকতো? তাও জানি না, বাড়িতেই থাকতো, কে গেছে বাড়িতে, ঘরে তালা দিয়া। আর মেয়েটার বয়স কত? তাও জানি না। কলেজে মেশে না তো কি করে জানবো? কারোর সঙ্গে মিশতো না? না, আজকে কি শুনলেন কি হয়েছে? এখন তো শুনতে পাচ্ছি যে মরে গেছে। গলায় দড়ি দিয়েছিল? তাও জানি না কি করে মরেছে, বলছে মরে গেছে। পুলিশ এসছে? পুলিশ তো এসেছে, তো পুলিশের ড্রেস রয়েছে, দেখতে পাচ্ছি পুলিশ এসেছে। তারপরে বেলায় শুনেছি যে মরে গেছে। যাদের বাড়ি হচ্ছে ডানকুনির এই ভাদুয়া এলাকায়, যেখানে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এবং দুতলা বাড়ির একতলার ঘরে ভাড়া নিয়ে থাকতো এই পরিবারটি। সেই ঘরের দেওয়ালেই লেখা রয়েছে যে আমাদের তিনজনের মৃত্যুর জন্য দায়ী হচ্ছে রবীন্দ্রনাথ। এই রবীন্দ্রনাথকে তা নিয়ে এখনও কিন্তু স্পষ্ট কিছু জানা যায়নি, এবং তার জন্য খোঁজ খবর করছে পুলিশ এবং খতিয়ে দেখছে বিষয়টি। তবে পুলিশের প্রাথমিক অনুমান আত্মঘাতী হয়েছে গোটা পরিবারটি। কেন আত্মহত্যা তারা করলো সেটাও পুলিশ খতিয়ে দেখছে। শুনলাম মর্মান্তিক ঘটনা, একই পরিবারের তিনজন আজকে আত্মঘাতী হয়েছেন। আপনাদেরই ওই উত্তম চাই, তার স্ত্রী রূপা চাই এবং তার মেয়ে অঙ্কিতা চাই। কীভাবে দেখছেন, মানে কি হয়েছিল অ্যাকচুয়ালি কিছু জানেন আপনারা? না, আমরা কিছু জানি না। মানে এখান থেকে কবে ওনারা বেরিয়ে গেছেন? প্রায় মাস 5। এখানে নিজের বাড়ি? নিজের বাড়ি। আচ্ছা, তারপরে কেন গেছে তাও জানি না। শুনেছিলাম যে ও বাড়ি বিক্রি করে দেবে, আদৌ বিক্রি করেছে কিনা তাও জানি না। ওর বাড়িতে একজন বিহারি লোক, ও যেদিন গেল তার পরের দিন থেকেই থাকছিল। সেও ওদের বাড়ি যেহেতু ভাগাভাগি হয়নি, ওর এক বৌদি থাকে ওই বাড়িতেই, জয়েন্ট সিঁড়ি, জয়েন্ট বাথরুম, সেখানে থাকার অসুবিধে, যার জন্য ওদের বাড়ির অন্যান্য যারা আছে, ওদের কাকার ছেলেরা, ওরা ওই ভিতর দিকে তালা দিয়ে দেয়। ওকে বলে তুমি ওই বাইরের দিকে গেট আছে, আসবে, ঘরে থাকবে, চলে যাবে, ভিতর দিকে বাথরুম বা সিঁড়ি দোতলা ব্যবহার করতে পারবে না বলে আটকে দিয়েছে। আদৌ বিক্রি করেছে কি ভাড়া দিয়েছে কেউ জানে না, একমাত্র সেই জানে। এখান থেকে গিয়ে ধনিয়াখালীতে তাহলে মানে কমাস থাকলো? আমরা জানি না কোথায় ছিল, তা জানি না আমরা।
আচ্ছা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আচ্ছা, এখানে কি আসতো তারপরে কখনো? তারপরে একবার বা দুবার এসে থাকতে পারে, এক দুবার এসে থাকতে পারে। সে এসছে ঘরে, নিজের ঘরে ঢুকেছে, বেরিয়ে চলে গেছে। এই চরম সিদ্ধান্ত কেন নিতে পারে? মানে পরিবারের কি কোনো অশান্তি বা কোনো রকম একটা ইয়ে ছিল? এখন দেখুন, বাইরে থেকে আমরা তো কিছু বলতে পারবো না। ও যদি কোথাও কিছু করে থাকে সেটা ওই জানে, বা কোনো পাবলিকের সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে সেটা ওখানকার মানুষই বলতে পারবে, আমরা কিছুই জানি না। কোথাও কি কোনো মানে ঋণগ্রস্ত হয়ে গেছিলো বা এরকম কিছু? সেগুলো নির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই, কাজেই অযথা বলা মুশকিল। আমাদের কাছে কোনো তথ্য নেই, তবে কোনো কোনো সময় কেউ কেউ খোঁজ দিয়ে আসতো যে উত্তম কোথায়, উত্তম কোথায়, এরকম 2-4 বার হয়েছে। তারা কেন আসছে সেটা আমরা জিজ্ঞাসাও করিনি, বা তারা বলেও নি, আর আমরা নির্দিষ্ট করে বলতেও পারবো না। মানে দেনার দায়ে কি এটা হয়েছে মনে হচ্ছে? সেটাও আমি ঠিক সঠিক বলতে পারবো না, বলাটা ঠিক হবে না, কারণ আমি না জেনে কি করে বলি। আপনার নামটা বলুন। আমার নাম সহদেব চৌধুরী, আপনি কে হন? সম্পর্কে কাকা। এ কী বলবো, বলতো আমার তো দেখলাম ভালোই ছিল, হ্যাঁ, সবার সঙ্গে কথাবার্তা বলতো, ছেলে থাকতো, এবং আমাদের সাথে ব্যবহারও ভালো করতো, খারাপ না। আবার এই আমাদের যে বাড়িটা আছে, একদিন বললো যে দাদা আমি ভাড় বলতে আছি, চাঁদা প্রতিবারে দিয়ে যাবো, এবারে চাঁদা দিয়ে দিলাম, এ কথা আমাদের বলে গেছে। সেই আমার সাথে লাস্ট কথা হয়েছিল, কথা হয়নি, মাঝে দুবার এসেছিলো, দেখেছি কিন্তু কথা হয়, মাঝে দুবার এসেছিলো, ও ঘরের জিনিসপত্র দিয়ে গেছে। এমনি কি কেমন এখানে যখন আসতো বা কথা কারোর সাথে সেই মতো হতো, না এমনি নিজের মতোই থাকতো? ও নিজের মধ্যে তো দুটার সাথে কথা বলতো, আচ্ছা, ও এমনি সবার সময় তো মেলামেশা করতো না, দু চারজনের সাথে কথাবার্তা বলতো, সবার সাথে অতটা কথা কি মানে উত্তমবাবু কি করতেন, কোনো কাজ? আর চাকরি করতো, বুঝলেন তো, ওই উপরে কোথাও একটা চাকরি করতো, ও একটা ভালো ভালো চাকরি করতো, প্রায় 30,000 টাকা মতো মাইনে পেত। আচ্ছা, তারপরে কি হয়েছে আমরা বিশ্বাস করে যাই না, চাকরি যাচ্ছে তো। আর এমনি এখানে কি কোনো মানে কি মনে হচ্ছে মানে এই যে চরম সিদ্ধান্ত যে নিল, আত্মহত্যা যে করলো? এখান থেকে তো আমরা কি করে বলবো, তো 4-5 আগে চলে গেছে, হুম, এখানেও থাকে না, কোথায় গেছে আমরা জানতাম না, আজকে খবর হচ্ছে যে ও নাকি ওই জায়গায় গিয়ে আছে। আগে এই 4-5 বছর গেছে, কোথায় গেছে আমরা কেউ জানি না, আমাদের বলেও যায়নি, কিন্তু এখন শুনতে পাচ্ছি ওইখানে গিয়ে থাকতো, দোলে খাই থাকবে। তোমার নামটা বলো। আমাদের জলধর ঘোষ। তবে এই যে ভাদুয়াতে যেখানে আমরা এসেছি ঘোষপাড়া, এখানে যেমনটা তাদের আত্মীয়রা বলছেন যে বেশ কয়েক মাস আগে, অর্থাৎ প্রায় 5-6 মাস আগে তারা এখান থেকে চলে গিয়েছেন ধনিয়াখালীতে, সেখানে গিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। এখানে যখন আসতেন মাঝে মধ্যে নিজের মতো উত্তম চায় আসতেন, তারপর চলে যেতেন, কিন্তু কি কারণে তারা এই চরম সিদ্ধান্ত নিয়েছেন তারাও কিন্তু স্পষ্ট নয়। তবে কানপাতলি শোনা যায় যে বিভিন্ন জায়গাতেই তার ঋণ নেওয়া ছিল, বা দেনাদাররা বারবার তাদের আসতেন এখানে খোঁজখবর নিতেন উত্তম চায়ের। তাহলে কি দেনার যে চাপ, সেই চাপ সহ্য না করতে পেরে এরকম চরম সব পরিণতি হলো এই গোটা পরিবারের, সেসব প্রশ্ন কিন্তু উঠছে। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখছে ধনিয়াখালী থানার পুলিশ। কী বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও ভিডিও দেখতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।